বাড়ির জন্মভূমির নিকটতম এসে উটনি একবার শুয়ে পড়েছেন বাবা, চার হাত পা ছেড়ে দিয়েছে। হারেস উটের কাছে যায়, উটনিকে বলে ওঠ, সারা রাস্তা তো কষ্ট দেয়নি, হাঁটিয়ে নিয়ে এসেছি, চাপিনি, এখন তুই শুলি কেন, ওঠ। উটনি আর ওঠে নাও। হালিমা বলেন স্বামী আপনি থাকেন উটের পাশে, আমি চললাম বাচ্চাকে দেখতে। জোরে বলুন। যাইয়া দেখে খাজা আব্দুল মুতাল্লিব বসে আছেন বারান্দায়। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেন শ্বশুর ওগো খাজা আব্দুল মুতাল্লিব, আমি এসেছি তায়েবা নগর থেকে, আমার নাম হালিমা, আমি আপনার পোতাকে লালন পালন করতে চাই, একটু আমাকে দায়িত্বটা আপনি দেন। আব্দুল মুতাল্লিব চাইয়া দেখে কত সুন্দরী মহিলারা এলো, তাদেরকে দিলাম না, আর এই জীর্ণ শীর্ণ মহিলাও সোজা হয়ে দাঁড়াতেও পারছে না, গালের চামড়া দেহের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আর এমন একজন মহিলাকে আমার দাদু ভাইকে লালন পালন করতে কেমন করে দেব, দেব না বললে মনে করে চোখ বন্ধ করি বসে আছে, দিবেন না বলে চোখ বন্ধ করে নিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন বাবুজি কিছু বলছেন না যে বাবু, অতি কষ্ট করে এসেছি, দেখেন না আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব তাকে সুন্দর করে লালন পালন করার। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন এ তো ছেড়েও ছাড়ে না, আচ্ছা ঠিক আছে যাও। হুকুম পেয়ে ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ানো আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীকে দেখলেন আর উনি বলে উঠেছে এ কেমন ছেলে রে, পূর্ণিমার চাঁদে দাগ আছে তবে ছেলের চেহারায় কোনো দাগ নাই। আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমার এই বাচ্চার মতো কোনো বাচ্চা জগতে দেখি। জোরে বলেন বাবা, গজলে বলা আছে কি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে ধরো গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। হালিমা তো এই কথা বলছে, জিবরাইল আমিন কি বলছে দেখেন, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত দেখেছেন জিবরাইল, তিনি বলছেন জিবরাইল বলেন ওগো নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। দুনিয়ার মানুষ চায় আল্লাহ কিসে রাজি হবে? আদম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, ইব্রাহিম নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, মুসা নবী চেয়েছেন আল্লাহ কিসে রাজি হবে, আর আল্লাহ চান আমার নবী কিসে রাজি হবে।
हरे दुनिया चाय खुदा के राजी, खुदा चाहे नबी के राजी, ए भेद तत्व बोझा जाबे ना रे दीवाना, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার নবী নূরুন আলা নূর, ওরে আদম পয়গম্বরের হুজুর, সুবহানাল্লাহ। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর, নাইবা মানুষ নাজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলো। নবী মানুষ, তবে আমাদের মতো। আর নাজদি ওয়াহাবিরা বলে নবী আমাদের মতো মানুষ। জোরে কন নাউজুবিল্লাহ। নবী কি আমাদের মতো? চলুন আগিয়ে, আপনি যত আগাবেন তত ভালো লাগবে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বোন আমেনা, আমি অনেক ছেলে দুনিয়ায় দেখেছি, এমন ছেলে আমি জীবনে দেখিনি, একটু আমাকে দাও, আমি একটু বাচ্চাটাকে কোলে নেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে কোলে নিয়েছেন। হালিমা বলেন, ওগো বোন আমেনা, একটু পানি নিয়ে আসুন। উনি পানি নিয়ে এলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো করে স্তন দুটি পানি দিয়ে ধুয়ে নিলেন। নেওয়ার পরে উনি আপনার কিনাও আমার নবীজিকে কোলে নিয়ে স্তনে লাগিয়ে দিয়েছেন। আপনার আমার নবী গালটা করে স্তন টানতে আরম্ভ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে ঘুরিয়ে আবার বাম স্তনে লাগিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার নবী মুখ আর খুলতেছেন না। হালিমা আবার ডান দিকে লাগিয়েছেন, নবী আবার টানতে আরম্ভ করেছেন। আবার বাম দিকে ঘুরিয়েছেন, নবী আবার মুখ বন্ধ করে নিয়েছেন। হালিমাতুস সাদিয়ার বাম স্তনের দুধ টপকে টপকে পড়ে যায়। আমার নবী যেন জানাতে চাচ্ছেন, হালিমা আপনি বাড়িতে যে আপনার বাচ্চা আব্দুল্লাহ মতান্তরে মাসরুদকে রেখে এসেছেন, ওই ভাইয়ের হক আমি ফাঁকি দিতে পারবো না। পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য পাঠাননি, বরং তো হক বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। আমাদের নবী কত বছরে নবী হয়েছে? 40 বছরে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা ওয়াহাবিদের আকীদা। আপনি সুন্নি তো আপনার ঘরে এটা কেন? এ যারা বলে তারা পাক্কা ওয়াহাবি বিনা সন্দেহে। যদি বলেন হুজুর আপনি কোরআন থেকে দলিল দেন, অবশ্য দেব এই কথার উপরে। হাদিস বললে বলবে জাল বলেছে, তা হাদিসও একটা দিব সহিহ হাদিস থেকে, তবে কোরআন আগে পরে হাদিস। কোরআন মাজিদ সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ পাক স্বীকৃতি নিলেন রূহের জগতে নবীনদের কাছ থেকে, তার মানে রূহ হালাতেও তারা নবী। আর আপনি বলছেন আমাদের নবী 40 বছরে নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, আল্লাহ রূহ হালাতেই নবী বলেছেন। জোরে বলেন। তাহলে এবার আপনার প্রশ্ন হবে, হুজুর তাহলে আমাদের নবী 40 বছর কি করেছেন? এটা তো বলবো ইনশাআল্লাহ, তবে আগে ঠিক করুন নবী হওয়ার জন্য দেহ লাগে না। চলুন একটু সহিহ হাদিস আমরা দেখি। আমার নবী হাদিস বর্ণনা করেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল। আমি নবী ওই সময়তে আল্লাহর নিকটে নবী। আর আপনি বলছেন 40 বছরে। আরে আমাদের নবী নবী না হলে আদম নবীর নবুয়াতি হয়নি, ইব্রাহিম নবীর নবুয়াতি হয়নি। সমস্ত নবীদের নবুয়াতের গ্যারান্টি তখন যারা ঈমান এনেছে আমার নবীর প্রতি। যখন জোরে বলেন
আব্বাজি আমার, তাহলে 40 বছর বয়সে খুব একটু যুক্তি পাশাপাশি দেই। আচ্ছা, আমি আমিনউদ্দিন, মহিষপুকুরে বাড়ি, হাসনাবাদ থানা আমার। হুজুর বলছিলেন 3 বছর ধরে পারা যায়নি, আজ আচ্ছা, আমি আজকে এসে আমার নবীর পাকের কথা বলতেছি, তো আমি আজকে থেকে কি আমিনউদ্দিন হয়েছি?